আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, তাও আমার নোয়াখালীরই ব্লগ। আপনারা দেখেছিলেন যে আমি একটা বিয়ের মানে প্রোগ্রামে গিয়েছিলাম, তো এটা হচ্ছে বউ ভাত। তো যখন আমি নোয়াখালী গিয়েছিলাম তখন এত পরিমাণ গরম ছিল যে এই যে দেখেন সবাই ঘাম মুছতে মুছতে অবস্থা খারাপ। তারপরে হচ্ছে আরও দিনের বেলা দুপুর টাইমে আমরা মানে যাই, যেহেতু দুপুরের বউ ভাতের আয়োজন ছিল। তো গিয়ে মোটামুটি আমরা খাওয়ার টেবিলে বসে যাই, কারণ বাড়ির বিয়েতে মানে আলাদাভাবে বসার কোনো স্কোপ ছিল না, আর এত পরিমাণ গরম ছিল যে সবাই কখন মানে খেয়ে আবার বাড়িতে চলে যাব ঠিক এমন একটা অবস্থা। গরমের মধ্যে ঠিক স্বস্তিভাবে খাওয়া যায় না। তারপরে যাই হোক, আমরা এই যে টেবিলে সবাই একসাথে আমরা বসে পড়েছি, এক এক করে এক একটা আইটেম আসছে, তারপর আমরা একটু একটু করে বেড়ে নিচ্ছি। আর সবগুলো ছিল, পোলাও ছিল, ডিম ছিল, রোস্ট, তারপর খাসি, গরু, মানে সব কিছুই ছিল। তো যাই হোক, গরমে এত মশলা জাতীয় কিছু খাওয়া যায় না, আমরা জাস্ট একটু ঝোল টোল বাদে হালকা শুকনো কিছু খেতে যাচ্ছিলাম, কারণ এত গরম। আর বাচ্চাদেরকেও তেমন ভারী কিছু না দিয়ে জাস্ট আমি আমার মেয়েকে একটা চিকেন ধরিয়ে দিয়েছি যে ও যতটুকু খায়। মেয়ে মানে এত পরিমাণ গরমে যে ঘামতে ঘামতে সবার অবস্থা খারাপ, আর খাওয়া দাওয়া তো হচ্ছিল না। তো যে যেভাবে পারছে মানে অল্প দুটো খেয়ে কোনো রকম আমরা মানে বাড়িতে আবার দৌড় দিয়ে চলে আসি। এত পরিমাণ গরম ছিল তখন বাড়িতে বলার বাইরে। এইদিকে আমার মেয়ে ডান হাত বাম হাত যেভাবে পারছে নিজের মতো করে মাংস ছেঁড়ার চেষ্টা করছে। আমি অত ইয়ে করিনি, খাক নিজের হাতে যতটুকু পারে খাক। যেহেতু গরম এত জোরাজোরিও করছিলাম না খাওয়া নিয়ে। আর বাচ্চা কাচ্চা নিয়ে এমনি তো একটু বিয়ে অ্যাটেন্ড করা, বিয়ের কোনো দাওয়াতে যাওয়া অনেক একটু ঝামেলা হয়ে যায়। তারপরে কি করার, যেতে তো হবেই, সব কিছুই একটা ফর্মালিটিস আছে, রক্ষা করতে হয়, সব কিছুতেই যেতে হয়। এদিকে আমার বোনের মেয়ে, সেও দেখেন পানির বোতল নিয়ে সেও দুষ্টুমি করা, তারও খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, যে যার মতো আছে এভাবে থাকতে যাচ্ছে। আমার বোনের ছেলে, সেও পানি খেতে খেতে অবস্থা খারাপ। গরমে মোটামুটি সবারই গলা শুকিয়ে যাচ্ছে, আর কি করবে। তারপর ভাইয়ার কাছে মোবাইলটা দিয়ে দিলাম, সে ঘুরে ঘুরে সবার ভিডিও করছিল, কারণ আমি খেতে আর এই গরমের মধ্যে ভিডিও করাটা পারছিলাম না। তো সবাইকে সে একটু একটু করে ফুটেজ নিচ্ছিল সবার। মোটামুটি সবাই অতিষ্ঠ গরমে যে যার মতো করে বসে, যে বাচ্চাদেরকে মোটামুটি সবাই একটু রিল্যাক্সে রাখতে যাচ্ছিল, যে ওরা ঠান্ডা থাকলে ঠান্ডা। তারপর এদিকে বর চলে এসে সে আমাদেরকে একটু আপ্যায়ন করছিল, সে নিচে এসে আমাদেরকে একটু মাংস বেড়ে দিচ্ছিল সব কিছু। তো এইটা নিয়ে আমরা অনেক একটু ফান করছিলাম সেই মুহূর্তটাতে, মানে সে আবার কি জানি বলছে এদিকে ভাইয়াকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এভাবেই একটা বিয়ের দাওয়াত মানে অ্যাটেন্ড করি নোয়াখালীতে গিয়ে। খুব ভালো লেগেছে, গরমে হোক সবার সাথে একসাথে দেখা করতে পেরেছে, এটা ভালো সময় কাটিয়েছি। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের বাড়িতে, মানে যেখানে আমার আব্বু ঘর করেছে। তো সেখানে এই যে কবরস্থান, আমার ঘরের পাশে আমাদের নিজস্ব কবরস্থান। এই কবরে তিনটেই কবর পাশাপাশি, আমার আব্বু, তারপর আমার আব্বুর বড় বোন মানে আমার বড় ফুপু, তারপর হচ্ছে আমার বড় ফুপা, দুই ভাই বোন একসাথে। যাই হোক, এরপরে আমরা ঘরের সামনে গিয়ে দেখলাম যে আমার মেজো জ্যাঠা, তিনি এখানে অনেক কৃষিকাজে জিনিসগুলো করেছে, মানে অনেক ধরনের সবজি, এখন তো বিভিন্ন সবজি হয়, তো উনি অনেক সুন্দর করে অনেক সবজি করেছে। আমরা গিয়ে তো মানে অবাক, এত সুন্দর মাশাআল্লাহ অনেক কিছু ধরেছিল, কাঁচামরিচ, চিচিঙ্গা, বেগুন, ঢেঁড়স, শাক ছিল, ধনেপাতা ছিল, মানে অনেক কিছু ছিল। তো আমি আর আপু মিলে কিছু সবজি নিচ্ছিলাম, মানে এরকম নিজের বাড়ির উঠানে যদি এভাবে সবজি ঝুলতে দেখে কার না মনে টানবে বলেন, কার না নিতে ইচ্ছে করবে। ঠিক আমরা এই যে অনেকগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, দাঁড়াও, এখানে কাঁচামরিচ নিচ্ছিল, আমাদেরকে হেল্প করছিল, এদিকে সবাই মিলে আমরা মানে এটা আলাদা, নিজের বাড়ি থেকে তুলতে জিনিসগুলো আলাদা একটা আনন্দ। যাই হোক, এভাবেই নোয়াখালী ব্লগ আমার শেষ হয়ে আসছে। এরপর আমরা খালার বাসায় চলে যাই, যেহেতু এখান থেকে আমাদেরকে ভোরে রওনা দিতে অনেকটুকু সুবিধা হয়।
এই ছিল আমার নোয়াখালী ট্যুর। দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।